নমস্কার বন্ধুরা, বাসাই রান্নাবান্নাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ দারুণ স্বাদের মটর পনিরের রেসিপি। এখানে মটর পনির বানানোর জন্য নিয়েছি 200 গ্রাম পনির আর 100 গ্রাম মতো নিয়েছি মটরশুঁটি। এবার মিক্সার জারের মধ্যে একটা পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নিলাম। এরপর কড়াইয়ে তেল গরম করে নিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে আমি হালকাভাবে ভেজে তুলে নেব। দেখো পনিরের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এরপর পেস্ট করা টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটাটা দিয়ে দিলাম। দু থেকে 3 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি অল্প একটু, আর দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। মশলার সাথে মটরশুঁটিটা কষিয়ে নেব। তার আগে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। এরপর একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলার সাথে মটরশুঁটির দানাগুলোকে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে মটরশুঁটিগুলো সিদ্ধ করে নিচ্ছি। তোমরা চাইলে আগে থেকে মটরশুঁটি সিদ্ধ করে তারপর এর মধ্যে অ্যাড করতে পারো। এরপর এখানে দেখো অল্প একটু ছাতু ভেজে নিয়েছি। শুকনো খোলায় ছাতুটাকে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম। আবারও বলছি, এর মধ্যে আমি কোনো রকম চারমগজ, কাজু বাদাম পেস্ট ব্যবহার করিনি। অল্প কম তেল মশলায় কম খরচে কিভাবে মটর পনির বানিয়ে নিতে পারবে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে 5 থেকে 6 মিনিট এটাকে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ মটর পনির রেসিপি। সব শেষে একটু চিনি অ্যাড করে দিলাম। এরপর ওপর থেকে কসুরি মেথি আর ধনেপাতা কুচি দিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ধন্যবাদ।